হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো মঙ্গলবার বিকেলে থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো মঙ্গলবারের দিন সারাদিন তো কোনো ব্লগ করিনি, বিকেলে মাঠে গিয়েছিলাম। তো মাঠে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছিলাম। তো মাঠে এসেছিলাম সরিষা ফুল তুলতে, বড়া খাওয়ার জন্য। তো মা, আমি আর মাম্মাম তিনজনে মাঠে আসছি। তো সরিষা ফুল তুলে নিলাম। আর আমার মামাও সোনার সরিষা ফুলে এসে ছবি তোলার জন্য তো খুবই ব্যস্ত। তো মা চলো সরিষা ফুল তুলতে যাই, সরিষা ফুল তুলতে যাই, এমনটা তো সব সময় করে জানো তো। তো এই জন্যই আর কি মামামকে নিয়ে আসছিলাম, আর মাও আসছে। তো এখন যাব বাড়িতে, সরিষা ফুল তোলা কমপ্লিট। তো তারপর এই যে দেখো যাচ্ছে এখন আমাদের জমিতে দেখতে, জমিতে জল দিচ্ছে কিনা। তো জল দেওয়া লাগবে এর জন্য আর কি। তো এই যে দেখো মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো একদিকে ভুট্টা গাছ লাগানো, আর আরেকদিকে হয়তো পেঁয়াজ লাগিয়েছে। আর এই যে দেখো সামনের জমিটাতে এখানে হয়তো ধনিয়া গাছ লাগিয়েছে। তো বেশ ভালো হয়েছে, ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল বলো। আমার তো খুবই ভালো লাগছিল, মন চাচ্ছিল বসে বসে ছবি তুলি। কিন্তু কি বলো তো, আমরা তো মানে গ্রামের বউ, মানে মন চাইলেই তো আর এইভাবে মাঠে এসে বলো ছবি তোলা যায় না। তো মাঠে অনেক লোকজন থাকে, তো এভাবে বউ মানুষ মাঠে বসে বসে এভাবে ছবি তোলা ভিডিও করা যায় না। তো এই যে ভিডিওগুলো দেখছো, এগুলোই মানে লুকিয়ে লুকিয়ে আর কি ভিডিও করা বলতে পারো। তো তারপর বাড়িতে চলে আসছি। আসার পথে দেখো মানে আমাদের বাড়ির ঘরের ওই পিছনটাতে আসতেই এইখানে যে ফুল গাছটা, এখানে দেখতে ভীষণ ভালো লাগে জানো তো। অনেক সুন্দর, গাছটাও অনেক সুন্দর হয়েছে। আর দেখো ফুলগুলো কত সুন্দর। এখান থেকে মানে কাউকে আর কি ফুলটা তুলতে দেওয়া হয় না, ভীষণ সুন্দর। তো বন্ধুরা মাঠ থেকে বাড়ি চলে আসছি। তো এখন মামামকে দুধ জাল দিয়ে খাওয়াবো। তো এখন বিকেল প্রায় সন্ধ্যা হতেই গেল। তো চলো। তো এই যে দেখো সরিষা ফুল নিয়ে বাড়িতেও চলে আসছি, আর এতগুলো নিয়ে আসছি। তো অনেকগুলোই বড়া হয়েছিল, তো রাতেই বড়াটা করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করিনি। তো মামা শোনা তো বড়া খাওয়ার জন্য খুবই খুশি। হ্যালো সবাই, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার, না সরি, আজ হলো মঙ্গলবার। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করিনি। তো এই যে দেখো বিকেল থেকে এখন ব্লগটা শুরু করলাম। তো এখন 3টার মতো বাজে। তো 3টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো প্লিজ আমার সাথে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো এভাবেই। তো এই যে দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো সেই দিন তো তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে যে সুই সুতা কানের দুলটা সারতে দিয়ে আসছি, তো ওইটা হয়ে গেছে। তো সকালে মানে যার কাছে আর কি বানাতে দিয়ে আসছি, তো সে তার কাছে ফোন দিয়েছিলাম। তো বললো বিকেলে আসতে, তো বিকেলে যাব। মামাম সোনা ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলে তারপরে যাব, ওই জন্য আগে রেডি হয়ে নিলাম যে মাম্মা সোনা উঠলে তাহলে মাম্মামকে নিয়ে যেতে পারবো। এই জন্য আর কি আগেই দেখো শাড়ি পরে নিয়েছি, স্নান করে একবারে শাড়িটা পরে নিয়েছি। আর এখন ছাদে আসলাম, ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আর ছাদে জামা কাপড় আছে সেগুলোও ওঠাবো। আর জানো তো, আর কালকেও কাল তো সারাদিন ব্লগ করিনি, তো আগের ভিডিও করা ছিল, তো সেটাই আর কি কাল পোস্ট করা হয়েছে। কাল আর ব্লগ শ্যুট করিনি। তো বিকেলের দিকে মাঠে গিয়েছিলাম সরিষা ফুল তুলতে, তো সেখানে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। তো সেটা অল্প একটু আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে তো ব্লগটা শুরুই করলাম। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই আমার এভাবে আমার পাশে থেকো। আর এর আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল, তো সেই কমেন্টটা তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রূপা পাত্রা দিদিভাই নামে মানে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার আলপনা দেওয়ার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমার ব্লগটা দেখার জন্য। আর প্লিজ আমার ব্লগগুলো তোমরা দেখবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবা। তোমাদের কমেন্ট করতে এভাবে ভীষণ ভালো লাগে। তো প্রতিদিনই তোমরা যারা কমেন্ট করবা তাদের কমেন্ট প্রতিদিনই পড়ার চেষ্টা করবো এভাবেই।
আর এই যে দেখো, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো যে এখানে মানে বড়ই গাছের ডাল ছিল আমাদের ছাদের উপরে, তো সেটা বাবা আজ কেটে দিছে। দেখো ছাদটা একেবারে পরিষ্কার। তো এতদিন জানো তো ছাদটা একদমই ছোট ছোট লাগতো, কিন্তু দেখো আজ অনেকটাই বড় লাগছে। এই যে দেখো বড়র ডাল কেটে দিছে। তো ছাদে দেখতেই পাচ্ছ আমাদের ছাদে ইট রাখা। তো হয়তো কিছুদিনের মধ্যেই মানে বাড়িতে কাজ শুরু হবে, ছাদের কাজ আর কি, ছাদে ঘর উঠানো হবে আবার নতুন করে। তো এই জন্যই আর কি ইট উঠানো, আর এই জন্যই ছাদটা আর কি ওইদিকে পরিষ্কার করছে বাবা। সকালে বড়োর ডালটা কেটে দিছে। তো হয়তো ওই সপ্তাহ দুয়েকের মধ্যে শুরু হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যেহেতু ডেইলি ব্লগ, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো মন্দ সবটাই শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, কালকে জানো তো হঠাৎ করে রাতে শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, একটু গ্যাসের সমস্যা হয়ে গিয়েছিল। তো তার জন্য মাথা মানে এই যে এইখানটাতে প্রচণ্ড পরিমাণে মনে হয় আগুন উঠতেছে, আগুনের ভাব, এরকম অবস্থা। তো খুবই সমস্যা, মানে খুবই খারাপ লাগছিল আর কি। তো কাল রাতে কিছুই খাওয়া দাওয়া করিনি। তো তারপর মা একটা গ্যাসের ওষুধ দিল, সেটা খেলাম। তারপরে মাথায় একটু জল দিলাম এই চাঁদির এইখানটাতে, তো দিয়ে তারপরে একটু আস্তে আস্তে ভালো লাগছিল। তো আজ যেহেতু যাবো কানের দুলটা আনতে, তো এখান থেকে প্রেশারটাও মাপবো আর কি। তো প্রেশারটা হয়তো লো হয়ে যেতে পারে। তো প্রেশারটা লো হলে মাথার মধ্যে মানে এইখানটাতে কেমন যেন একটা করে। তো ওটাও প্রেশারটাও আজ মেপে আসবো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো এই শাড়িটা পরে কেমন লাগছে। এই যে দেখো এই শাড়িটা পরেছি, এটা আমার মানে বউ ভাতের শাড়ি। এটা আমার বউ ভাতের শাড়ি, মানে ভাত কাপড়ের থালার উপরে এই শাড়িটা দিয়েছিল। তো অনেকদিন পরে আবার এই শাড়িটা পরলাম। চলো। তো এখন দেখো পরের দিন মানে মঙ্গলবারের দিন বিকেল থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম। তো এখন এই যে বিকেলে ছাদে আসছি জামা কাপড় তুলতে। তো সমস্ত জামা কাপড় দেখো তুলে, আর জানো তো এখান থেকে ভাঁজ করে নিয়ে যাব। আমাদের এই শীতের সময় ঘরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জানো তো বিকেলের দিকে ভীষণ ঠান্ডা লাগে। তো এই জন্যই যে ছাদে এখনও রোদ্দুর আছে, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে এখানে বসে বসে ভাঁজ করে নিয়ে যাই। এখানে বসে মানে ছাদে বসে থাকতেও ভালো লাগে। গরমের সময় তো ছাদে ওঠা হয় না, মানে ছাদে তো ভীষণই প্রচণ্ড পরিমাণে গরম, মানে বাড়িতেই আমরা থাকতে পারি না, এরকম অবস্থা জানো তো। তো এই জন্য আর কি শীতের সময় ছাদে এসে বসে থাকতে ভীষণ ভালো লাগে। তো এর জন্যই ভাবলাম তাহলে একবারে জামা কাপড় যেগুলো তুললাম আর কি শুকিয়ে গেছে, তো সমস্তটাই শুকিয়ে গেছে, সমস্তটাই এখন ওই যে ভাঁজ করে নিয়ে যাব। আর আমার মাম্মু সোনা ঘুমিয়ে আছে, আর দেখতেই পাচ্ছ রেডি হয়েছি বলতে যে শাড়ি পরে নিয়েছি। তো যে কানের দুলটা সারতে দিয়ে আসলাম, তো ওইটাই আনতে যাব মামাম সোনা উঠলেই। তো এই জন্য আর কি একবারেই রেডি হয়ে নিয়েছি যে স্নান করে আরেকটা পরবো, আবার যাওয়ার সময় আরেকটা পরবো। ভাবলাম একবারেই রেডি হয়ে নিই, তাহলে আর মানে অতটা দেরি হবে না। মামাম উঠলেই মামামকে রেডি করে নিয়ে চলে যেতে পারবো। আর কানের দুলটা সুতা কানের দুল ছিল, তো ওইটা সারা হয়ে গেছে। সকালে ফোন দিয়েছিলাম, তো বললো বিকেলে যেতে, তো এই জন্য আর কি বিকেলে যাব। আমি তো খুবই খুশি, জানো তো অনেক দিন পর সারতে দিলাম, অনেক দিনই ঘরে রেখে দিয়েছিলাম, তো সারাই হয় না। ভাবি দিয়ে আসবো, কিন্তু জানো তো ওইভাবে দিয়েই আসা হয় না। তো ফাইনালি দিয়ে আসছিলাম, আর আজও আনতে যাবো। এই জন্য অনেকটা খুশিও লাগছে, মনে হচ্ছে নতুন কিছু একটা পরবো, এরকম একটা লাগছে। তো অনেক দিন যেহেতু পরা হয় না, আর জানো তো এই কানের দুলটা আমার অনেক পছন্দের অনেক। তো বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসি, শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে এই সুই সুতা কানের দুলটা দিয়েছিল, এই জন্য আমার অনেকটা ভালো লাগে। আর বিয়ের আগে থেকে জানো তো মানে সুই সুতা কানের দুলের প্রতি আমার একটা অনেক ভালোবাসা ছিল। মানে বিয়ের আগে তো এভাবে পড়তে পারিনি, মানে স্বর্ণের আর কি। তো শ্বশুরবাড়িতে এসে যে আমার এই ইচ্ছাটা এভাবে পূরণ হয়ে যাবে ভাবতেই পারিনি। তো বন্ধুরা তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে যে ড্রাগন গাছে জলও দিয়ে দিলাম, অনেক দিনই হলো জলটা দেওয়া হয় না।
তো এই জন্য ভাবলাম জলটা দিয়ে দিই। আর এই যে দেখো এক বালতি জল নিয়ে আসছিলাম, দিয়ে এই যে ড্রাগন গাছে জল দিয়ে দিলাম। আর এই যে দেখো নতুন নতুন কত কুশি বেরিয়েছে। তো জলের অভাবে এইগুলো খুব একটা মানে গাছটা সতেজ ছিল না, মানে কেমন একটা হয়ে গিয়েছিল। কাপড়টা তো আগেই পরে রেখেছিলাম, তো চুল টুল বেঁধে নিলাম। মাম্মাম শোনাও এইমাত্র ঘুম থেকে উঠলো, তো মাম্মামকে একটু রেডি করে দিলাম, যেহেতু এখন বিকেল হয়ে গেছে। তো একটু সোয়েটার পরিয়ে দিলাম, চুলটা একটু আঁচড়ে ক্লিপ মেরে দিলাম। তো এখন মাম্মামকে নিয়ে যাব, যেহেতু ঘুম থেকে এইমাত্র উঠলো। তো চলো এখন যাব। আর এই যে দেখো আমার মাম্মাম শোনা বাবা। তারপর এই যে দেখো আমরা এই যে দোকানে চলে আসছি, এখন এই যে কানের দুলটা নিয়ে বাড়িতে যাব। তো বন্ধুরা বাড়িতে চলে আসছি, তো বাড়িতে এসে সন্ধ্যা দিলাম। তারপর মা আবার পিঠা বানাবে বললো, তো এই জন্য আর কি উনুনটা লেপে দিলাম, দিয়ে ভাবলাম যে কানের তাটা পরি, কানের দুলটা। তো এই যে দেখো কেমন, দেখো কি ম্যাজিক খেলি। এখন তো করব, মা চলো দেখো একবার ভালো করে দেখো দেখো। মা দেখো। মাম্মাম শোনা এখানে বসে বসে খেলা করছে। তখন এই যে এটা করবো, তো এটা হলো কেনা ছিল, এটার ডিজাইনও ভালো, দেখো এটার ডিজাইনও ভালো, এটা কেনা ছিল, এটা আমার অনেক পছন্দের। আবার কানে পড়তেছি অনেকদিন পর, দেখো কেমন লাগতেছে। আর এখানে মা রাতে পিঠা বানাচ্ছে, এই যে শুকনা পিঠা। তো শুধু শুকনাই খাওয়া হবে, সুজি বানিয়েছে তো সুজি দিয়েই খাওয়া হবে পিঠা, রান্না বান্না নেই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তো আজ তো আর রান্না বান্না হয়নি, দেখলে না তোমাদের দেখালাম পিঠা বানাচ্ছে। আর মামাম সোনার আর মার হলো মানে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, একটা বড় মাদের বাড়িতে। তো সেখান থেকে মানে ওইখানে খাওয়া দাওয়া করেনি, ভাত নিয়ে আসছিল বাড়িতে, তো সেটাই সবাই আমরা খাওয়া দাওয়া করে নিছি। আর এই জন্য আর কি রান্নাবান্না হয়নি, তো অনেকটা আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট।